বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম বিপাকে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন কঠিন সমীকরণ। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ৩ সপ্তাহের উপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এ জটিল অবস্থায় ভারতের সামনে কোন কোন পথ খোলা আছে, এখন কি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। দিল্লিতে হাসিনার আশ্রয় নিয়ে এই মুহূর্তে ভারতের সামনে কার্যত 3টি পথ খোলা আছে। প্রথমটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয়টি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। তৃতীয়টি হলো বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন। হয়তো এখনই এটির বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছে থেকে যদি অনুরোধ আসে, সেটি কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও একরকম নিশ্চিত। এদিকে ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতে আগমন ছিল সাময়িক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট দেশটির পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন, এবং তারপর থেকে ভারত সরকার আর এ বিষয়ে নতুন কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরোদস্তুর অব্যাহত রয়েছে। তবে সেটি যদি চট করেই সফল না হয়, তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। তবে ভারত এখনও আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে, অর্থাৎ তৃতীয় কোনো বন্ধু দেশে গিয়ে থাকতে পারবেন। কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্য ভারতেই রেখে দিতে হবে। জানা গেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপের 2-1টি দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে কথা বলেছিল, যদিও এসব আলোচনায় তেমন অগ্রগতি হয়েছে বলে খবর নেই। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।